আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সূরা বাকারা আয়াত নাম্বার 275। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছি এবং সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে সুদ কম না বেশি? বেশি। এজন্য সুদ খাওয়া যাবে না, যৌতুক দেওয়া নেওয়া যাবে না। সুদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম 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 করেছেন। এটা কি আমি বানায় বলতেছি? নো, আমি কখনো বানায় বলি না। সূরাতুল বাকারা আয়াত নম্বর 275 নম্বর আয়াত খুলে দেখেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে আল্লাহ আমি রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। আজ মানুষ হারামের দিকে ছুটতেছে, সুদের দিকে ছুটতেছে, যৌতুকের দিকে ছুটতেছে। আল্লাহর নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মত 1 টাকা সুদ খাবে, সুদ নেবে, সে তার আপন মায়ের সঙ্গে ৭৭ বার জিনা করার তুল্য গুনাহ করল। আমরা প্রকাশ্যে দিবালোকে আমরা সুদ খাচ্ছি। আমরা চিন্তা ভাবনা করে দেখলাম না যে সুদের সবচাইতে নিম্নমানের গুনাহ হচ্ছে তার আপন মায়ের সঙ্গে ৭৭ বার জিনা করার সমতুল্য গুনাহ আমরা করতেছি। হায় আফসোস, এমনিতেই করোনা ভাইরাস আসে নাই। করোনা ভাইরাস কি এমন মারাত্মক? তার চাইতেও মারাত্মক হচ্ছে যারা সুদখোর, সুদ খায়। করোনা ভাইরাস তো তাদেরকেই ধরবে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা যৌতুক দেয়, যৌতুক নেয়, যারা জেনা ব্যভিচার করে। ঠিক না ভাই? ঠিক। এজন্য আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, সুদ মুক্ত জীবন গঠন করেন, ঘুষ মুক্ত জীবন গঠন করেন, যৌতুক মুক্ত জীবন গঠন করেন। আল্লাহ দেশ থেকে এমনিতেই করোনা ভাইরাস দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সুদ না ছাড়ো তবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণার করা কথা বলেছেন আল্লাহ। যদি তোমরা সুদ না ছাড়ো তবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার নির্দেশ দিয়েছে স্বয়ং আল্লাহ। যারা সুদের বকেয়া আছে, বকেয়া ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অতীতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তারপরেও যদি বান্দা সুদের বকেয়া না ছেড়ে দিয়ে ক্রমবর্ধমান সুদ চালিয়েই যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জাহান্নাম অবধারিত, সে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ভুগতে থাকবে। এজন্য সম্মানিত হাজিরিন, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন, ব্যবসা হালাল করে দিয়েছেন। আপনি ব্যবসা করেন নবীর সুন্নত তরিকায়, আপনি কেন সুদ গ্রহণ করতেছেন? আল্লাহর নবী বলেন যে সুদ গ্রহীতা এবং সুদ উদ্যোক্তা দুজনেই অপরাধী, দুজনেই সমান অপরাধী।
গুনাহগার হবে। যে সুদ নেবে এবং যে সুদ দেবে দুজনেই অপরাধী। যে যৌতুক দিবে এবং যৌতুক নেবে দুজনেই অপরাধী, দুজনেই জাহান্নামী। এবং সুদে যে সাক্ষী থাকবে সেও কাল কিয়ামতের ময়দানে অপরাধী থাকবে। সম্মানিত মহতারাম হাজিরিন, যারা সুদখোর তাদের বাড়িতেও খাওয়া পর্যন্ত জায়েজ নাই। সুদখোরের বাড়িতে দাওয়াত গ্রহণ করা যাবে না, সুদখোরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, সুদখোরের বাড়িতে খানাপিনা করা যাবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সুদের টাকা এবং হারাম উপার্জন করে তার দেহটা গঠিত, ওই দেহটা কখনোই জান্নাতের মধ্যে যাবে না, জাহান্নামের মধ্যে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুবই ক্ষুধার্ত। এমন সময় এক পথিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কিছু হাদিয়া তোহফা খাদ্য দিলেন, ওই খাদ্য খেয়ে ফেললেন। হঠাৎ করে এই পথিক বললেন, হে আবু বকর, তুমি যে এই খাদ্যটা খাইলা, তুমি তো একবারও জিজ্ঞেস করলে না আমি কিভাবে খাদ্যটা আনছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে পথিক, তুমি এই খাদ্য কিভাবে এনেছো, বলো, জলদি বলো। তখন এই পথিক বলতেছি যে, আবু বকর, আমি একটা ফকরালি করেছিলাম, জাদু মন্ত্র করেছিলাম, যার কারণে তার একটা লোকের রোগ ভালো হয়েছে, আমাকে হাদিয়া স্বরূপ কিছু খাদ্য তাবারক দিয়েছে, এই খাদ্যটা আপনাকে দিয়েছি। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, হে পথিক, তুমি আমাকে কি খাওয়াইলা? সঙ্গে সঙ্গে আবু বকর তার ডান হাত নল্লির মধ্যে দিয়ে সমস্ত হারাম খাদ্য বের করে দিয়েছি। আবু বকর বলল, এই হারাম খাদ্য যদি আমি আবু বকর খেতাম তাহলে অবশ্যই আমি আবু বকর জাহান্নামে যাইতাম। কারণ আল্লাহর নবী বলেছেন, হারাম খাদ্য দ্বারা শরীর গঠিত হলে ওই দেহ কখনোই জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এজন্য সম্মানিত মহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদমুক্ত জীবন দান করুক, আল্লাহ আমাদেরকে ঘুষমুক্ত জীবন দান করুক, আল্লাহ আমাদেরকে যৌতুক মুক্ত জীবন দান করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবার আগে আপনি যেন ভিডিও পেতে পারেন। এবং সব শেষে আমি আবেদন করব, আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।